এবার বলো তো, মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি? ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও, জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে, আমার ছোট চাচিদের সাথে মুখ জোরে করে কথা বলবেন না। আব্দুর রহিম সাহেব আপনাকে না বলেছেন, আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি। আম্মা, জীবনে কোনোদিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না, যা হবে হবে। আমার চাচি আপনাকে গালি দিয়ে ভরে ফেলে দেখ, তবু আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখবেন। এর নাম কি? ভালো আচরণ। 1 মিনিট, বুখারী মুসলিমের একটা হাদিস, আবু বকর সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে, তো আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল খালি একটু মুচকি মুচকি হাসছেন। তো আবু বকর সিদ্দিক কষ্ট পাচ্ছেন, কি রে, ও আমাকে গালি দিচ্ছে আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি। তো একটু পরে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পারে আবু বকর সিদ্দিকও বলেছেন, তুই তো এই। যেমন আবু বকর সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহ নবী হাঁটা আরম্ভ করেছেন, চলে যাচ্ছেন। তাহলে আবু বকর সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়িয়ে যাচ্ছে, আরে আপনি চলে আসছেন কেন, আপনি চলে আসছেন কেন? তো আবু বকর, আমি দাঁড়িয়ে থেকে কি করব? ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল, তো তুমিও যখন দেওয়া শুরু করেছ তখন ফেরেশতা হেঁটেছে, আমিও হাঁটলাম। এবার বলো, ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলো, আমাকে করতে হবে জবাব? তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি, ওকে দিতে দাও না। আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিনি, ও পারে না। হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে, আর না হলে জবাব কে দিবে? আল্লাহ দিবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000। যখনই কোনো কমি মাদ্রাসাতে, হাফেজি মাদ্রাসাতে যাই, তখন আমাকে বলে যে ভাইজান একটা পাগড়ি ছেলেদের মাথায় বেঁধে দেন। তখন আমি একটু মনে মনে হাসি, তো আচ্ছা যাকে বলছে আমি বেঁধে দিই। তো জামিয়া সালাফিয়া তো 30, 40, 50 জন হাফেজ, 1 বছরই হয়, তো কার পাগড়ি বাঁধবেন? 25, 30 জন মেয়ে হাফেজা হয়, তাহলে কাকে এগুলো দিবেন? এটা জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সে অপেক্ষা আছি, মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে কলমে ফাঁকি দিনি। এই বোকা ছেলেরা অনেকেই যারা মিডিয়া ব্যবহার করা বুঝে না, তারাই উলট পালট করে একজন আর একজনকে ফাঁসিয়ে দেয়। তোমরা খুব সাবধান থাকো, যেসব ছেলেরা তোমরা মিডিয়া ব্যবহার করো, দেখো বিবেচনা ছাড়া কারো কথা তোমরা মিডিয়াতে দিয়ে বিচার করে নিও না। এক রিপোর্টার, সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা, তো আমি বলছি আপনি জাহান্নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন? আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বুঝাতে হবে। তারপরে আপনি যে সারা জীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন, তা আপনি হুমসি খেলি জাহান্নামে চলে যাবেন না, আগে বিচার হতে হবে। সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে। তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা, তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে? তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে, তুমি হিসাব করেছো? বিচার ইউটিউব দিয়ে, চ্যানেল দিয়ে করে নিও না, বিচার আবার হবে, বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট, জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই অংশ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বোনদের সাথে, বড় বোনদের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও, যাও বুঝুন আপনারা, বড় যাও ছোট যাও এর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেখ, তাতে আসে যায় না, যা বলছে বলতে দেন। আমি তো কোনো উত্তর দিই না, আপনার কথা আমার গায়ে ধরে না, আপনার কথা আমার গায়ে ধরে না।
আপনার গালি আমি খুব ভালোভাবে জানি, আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয়। কত আপনার নিম্নমানের গালি, আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয়, তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিইনি। আমি খালি ভাবি এর কি হবে। যখনও বলে ইহুদি খ্রিস্টান, তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই, তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে, এখন এর কি হবে, এটা আমার আফসোস থাকে। তা আমি তো কিছু করতে পারছি না, আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কোনোদিন কারো প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না। চুপ থাকেন, মুখ বন্ধ করেন, সফল হবেন। আল্লাহ নবী বলছেন, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে তিনটা কারণে। এক, মুখখান বন্ধ রাখবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, দোকানে বসে আড্ডা পিটবে না, জান্নাতে চলে যাবে। তিন, পাপের জন্য কাঁদবে, বাস জান্নাতে চলে যাবে। আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল, তুমি যাবা না? তো বলছে, আমি ধান কাটতে পরে যাব। কেন? আমি যদি আগে ধান কাটতে যাই, কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে, জবাব তুই দিবি? তো দুই আইলে কাটা হয়ে যাক, আমাদের চাপা যেগুলো আইলওয়ালা জমি নয়, এমনি সব, তো দুই দিকের কাটা হয়ে যাক, তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না, চলে গেছে। আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের সামনে যাই, তখন একবারে হাত পা ধরে বলে, আসেন আসেন, একটু চা খান, একটু চা খান। আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না। তা আমি বলছি, দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি, তোমাকে বলতে এসেছি, কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না। মানুষকে যা দিবা ভালো দিতে হবে, ফাঁকি দিতে পাবা না, এটুকু বলতে এসেছি। তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন নয়। খুব কম আমরা হাটে বাজারে যাই, খুবই কম। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো ভালো আচরণ। তিন, পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোনো পাপের এই ভাষা নেই, সে যত বড়ই পাপ হোক। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10, 15, 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে। আর সাক্ষীদাতা বলছে 50,000 টাকা পেয়ে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। আর যার কথা বলছে সেদিনও নাটোরেই ছিল না। আসল ঘটনা জজ জানে না, আসল ঘটনা উকিলও জানে না, আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না, আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে। এর নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই। চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ। একদিন বলছে
যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না। তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, ওকে এভাবে চলতে দিতে হবে। আর যদি টাকা দিয়ে টাকা নিই তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না, ওর উপরে জুলুম করা হলো যে আপনি 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, এবার আপনি টাকার উপরে কি করলেন? জুলুম করলেন। যে জিনিসের উপরে জুলুম করবেন সেই জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। এই অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে, কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোন পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেস্টি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে। ওই দেখছে বেটি কেমন নাচতে পারে।
এ বাপ না পশু প্রাণী? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায় না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আমার, 1 নেশাদার দ্রব্য, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যেদিন মদ খাবে, 2, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে, 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রাসূল কেন বললেন না ওরা হয়ে যাবে শৃগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলো তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারেই অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলতো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামে আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষা হোক, সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বলছি, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার।
তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যান এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সালাত। সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 আদম সন্তানের সব নেকি। 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোনো নেকি নাই এরকম। সিয়ামের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোনো নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময়ে সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে, প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে, প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি, এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি,
আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম। এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 9টা সিয়াম, 3 প্রতি মাসে 3টে সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো। একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো, আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই। আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত, মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মোসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মুসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মুসা শুকরিয়া আদায় করে, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কতদিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো না, মুসা মিনকুম, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো, আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে, আরে বলেন কি, আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এই যে আপনি বললেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। মানে আপনি খারাপ বাসেন, কথা বোঝা জানি মনে হয়। ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনি দিনরাত বলছেন তাদের বিরোধিতা করো, আর আপনি সিয়াম থাকবেন মুহররমের 10 তারিখ। এটা হলো, এটা তাদের বড় দিন। মনে হয় বুঝা গেল না কথা? বুঝা গেছে? তোমরা কেউ ঘুমিয়ে থাকেন আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না। কথা শেষের দিকে চলে এসেছে, কথা বুঝতে পারবে না, এটা লস হয় না জানো। তার মানে মুহররমের 10 তারিখে আমরা সিয়াম থাকবো না, এটা সাহাবীরা বললেন। এবার চলেন দেখে আল্লাহ রাসূল কি বলছেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি, শোনো লাইন বাকেতলা কাবেরিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া।
9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো? 2টা। মনে থাকবে? 9 কেন বিরোধিতা, 10 কেন শুকরিয়া, মনে থাকবে তো? আল্লাহ নবী বললেন কেউ যদি মহরমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম, 1 রমজান আর প্রতি মাসে 3টে, 1 রমজান প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা, সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয় 18, 20, 22, 26 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না কথা? আরবি মাসে হলেই হলো 3টে আর কি রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এই সাইডে চলে আসি এবার, এটা সহজ। কি? রমজান এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি। নবীগণ সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। এবার চলেন যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরফল আমল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আর যে আমি সিয়াম আছি। নাও দেখো আমার রিপোর্টটা, দেখো তুমি, আমি সিয়াম আছি। আমি চাই তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। যার কারণে উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত দিনী ভাই, মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকেই বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। আগামীকাল সোমবার আছে, যে কোনো মূল্যে চেষ্টা করেন। একদিন বয়স ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখবেন একদিন জানাজা। এর নাম দুনিয়া। আপনি অনুরোধ রক্ষা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় কি বলেন তো? জান্নাত। এখানে 2, 4, 5 নেকি নেই, 2, 4, 500 নেকি নেই, বিনিময় জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কোথাও যাওয়া লাগে না, আজ থেকেই শুরু করো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকেই শুরু করেন। আপনি অন্তত 2 দিন শুরু করেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন যাই 15ই শাবান। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় জায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, জিজ্ঞাসা। আব্দুর রাজ্জাক সাহেব, জি, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে ঘুমাচ্ছ নাকি? ওসামা ইবনে জায়েদ বললেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবীর। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তো উনি কি বলছেন। আরে শোনো, দাকা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে
এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাহুইবের ফালে ওয়ালা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এ মাসে। আমার মন চায় বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায়। দেখো, তার জানা ছিল না সেই দিন কোন দিন, তার জানা ছিল না সেই দিন কোন দিন। এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি? বেশি বেশি সিয়াম থাকতেন, রোজা থাকতেন। বুঝাতে পারলাম না। এই ছেলে খেয়াল করো, আবার বলি, জিজ্ঞাসাটা বলেন তো দেখি, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন? আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর শোনো, এইটা একটা মাস মানুষ বেখিয়াল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আমার মন চায় যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায়? সিয়াম অবস্থায়। তার উত্তর মনে থাকবে না? জিজ্ঞাসা মনে থাকবে? সাহাবীর নাম মনে না থাকে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আপনি শাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার? তো আল্লাহর নবী বললেন শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের। আমার মনটা চাই আল্লাহ দেখো, আমার রিপোর্টটা দেখো, তুমি সিয়াম অবস্থায় রোজা অবস্থায় দেখো, দেখো। এই জন্য তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি। আল্লাহ তুমি মাফ করো। দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিনি। আমার সামনে মিডিয়া আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, এ কথাই ঠিক। 15ই শাবান নয়, রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, 1 বৃহস্পতিবার সোমবার রোজা, 2 মুহররমের 2 দিন রোজা, 3 আরাফার 1 দিন রোজা, 4 শাওয়ালের 6টা রোজা, 5 প্রতি মাসে 3টা রোজা। আপনাকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। 8 জুলহিজ্জার 1 থেকে 9টা একটানা সিয়াম। বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার, সোমবার এবং শাবান মাসে 1 থেকে 15 সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। সামনে বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে। কত বিঘা? 51 বিঘা জমির উপরে। তার 22 বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য। এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে রাজশাহীতে, এটা হলো 90% জমির উপরে একটা মসজিদ, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এইটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা একাডেমিক ভবন আছে রাজশাহীতে, যেখানে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। এটা বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়েদ আল জোহানি। ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক এখন রাজশাহীতে। আছেন ইন্ডিয়ান বড় বড় শিক্ষক রাজশাহীতে, আছেন দেশের বড় বড় শিক্ষক। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ।
যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। আমি মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, নামাজ, শিক্ষা, দোয়া, এগুলো বই পেশ করেছি, অতীব গুরুত্বপূর্ণ। আর আপনাদের সবার প্রিয় সন্তান, সবার প্রিয় ভাই আব্দুল্লাহ, আমিও তার বক্তব্য শুনি। আব্দুল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবে যে কোনো মূল্যে, যার কারণে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, সবকে ছাপিয়েছে, ইমাম প্রশিক্ষণ চালু করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, সিলেবাস নেবে ফ্রি, সব কিছু ব্যবস্থা করেছে। তার সিলেবাস আমাদের সাথে থাকে। ও কি কি বই লিখেছে আদর্শ শিক্ষার জন্য, মক্তব পরিচালনার জন্য। মক্তব মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে, এই মিশন নিয়েও মাঠে নেমেছে। ওর বই পুস্তক আছে। আর একটা বই অতীব গুরুত্বপূর্ণ, সেইটা হলো বেগম রোকিয়া বলেছে অবরোধবাসিনী। তখন পাল্টা লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী? আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো যুদ্ধে যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো পড়াশোনা করতে পারি, মহিলা মানুষ। প্রয়োজনে বাজারে যেতে পারি, জরুরি কারণে, মহিলা মানুষ। তো অবরোধবাসিনী হব কেন? তুমি ভুল লিখেছ। যারা ভালোবাসে তাদেরকে বই সংশোধন করতে হবে। তাই বইয়ের নাম হলো কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আসলে এটা শিক্ষা নয়, এটাই হলো জাহেলিয়াত। আর আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। আমার দ্বীনী বোনদেরকে এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আমার দ্বীনী ভাইদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যেটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপাচ্ছেন, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। সামনে বৃহস্পতিবার, শুক্রবার যাবেন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ট্রেনে উঠবেন আর বিমানবন্দরে নামবেন। ট্রেন থেকে একবারে নিকটে আছে জামিয়া সালাফে